ফাইবারের স্ট্রাকচারের মধ্যে কিন্তু নানা রকম দেবদেবীকে ফুটিয়ে তোলা রয়েছে। শ্রীভূমির প্যান্ডেলের স্ট্রাকচার একদম এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছি। স্বামীনারায়ণ মন্দির এরকম কিন্তু ফাইবারের স্ট্রাকচার দিয়ে ফোম দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ। শ্রীভূমিতে শুরু হয়ে গেল স্ট্রাকচার লাগানোর কাজ। কিন্তু নানা রকম দেবদেবী যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে। শ্রীভূমির ভেতরে একদম এক্সক্লুসিভ এন্টায়ার লুক তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্তটা দেখা যায়। আর আমি এখন কোথায় চলে এসেছি, আমার পেছনে ব্যাকগ্রাউন্ড টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছে আজকে কোথায় চলে এসেছি। দুর্গাপুজো আসতে কিন্তু আর মাত্র 40 দিনেরও কম দিন বাকি রয়েছে। সেই জন্য চলে এসেছি কলকাতা আরেকটি সেরা জনপ্রিয় পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবছর যে থিম রয়েছে তোমরা তো সকলেই জানো, আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল। সেটা কতদূর কী কাজ এগুলো, কতদূর কী প্রস্তুতি চলছে, সেই সমস্ত তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমির একদম এন্ট্রান্সের মুখে। এখানে প্রতি বছরই কিন্তু এখানে একটা এন্ট্রান্সের যে গেট সেটা কিন্তু অসাধারণ একটি গেট করা হয়। সেই গেটটার যে নির্মাণের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এবছর দেখতে পাচ্ছি বাঁশের বদলে লোহার যে স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু একটা গেটের মতো যে পজিশন সেটা করা হয়েছে। আর তার উপর দিয়ে ফাইবারের যে লাগানোর কাজ চলছে, ফাইবারগুলো কিন্তু ওখানে প্রচুর দেবদেবী রয়েছে। যেহেতু এবছরের থিম রয়েছে অক্ষরধাম মন্দির। চলো সামনের দিকে এগিয়ে যাবো, তোমাদের সমস্তটা দেখাবো। শ্রীভূমি যে গেটের এন্ট্রান্স সেখানে কিন্তু তোমাদের যেমনটা বলছিলাম লোহার গেটের ওপর ফাইবারের স্ট্রাকচারের মধ্যে কিন্তু নানা রকম দেবদেবীকে ফুটিয়ে তোলা রয়েছে দেখতে পাচ্ছি। একদম গেটের যখন তোমরা প্রবেশ করবে শ্রীভূমি ঠাকুর দেখার জন্য, দেখো পুরো ফাইবার স্ট্রাকচারের মধ্যে নানা রকম কলকা দিয়ে নানা রকম যে দেবদেবী এখানে দেখতে পাচ্ছি, যেমন শিব ঠাকুর রয়েছে, নন্দী মহারাজ রয়েছে, সেই এদিকেও দেখতে পাচ্ছি সেম অ্যাজ ইউজুয়াল। আর ওপরে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের যে একটা চিত্র টাইপের রয়েছে, সেরকম কিন্তু সুন্দর করে ফাইবারের স্ট্রাকচারের ওপর পুরো যে ব্যাপারটা সেটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মানে বোঝাই যাচ্ছে ফাইবারের স্ট্রাকচারের কাজ শুরু হয়ে গেছে। চলো ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করব। আর মণ্ডপের প্রবেশ করার আগেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর এরকম বাঁশ আর লোহার স্ট্রাকচার পড়েছে, যেগুলো কিন্তু ইউজ করে মণ্ডপ সজ্জা সেটা হচ্ছে। এই গেটটা দেখো ফুলফিল করার জন্য দেখো প্রচুর কিন্তু নানা রকম দেবদেবী যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে। সেগুলো দিয়ে কিন্তু ধীরে ধীরে যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। দেখো এখানে মা কালী, এদিকে যেমন সরস্বতী ঠাকুর রয়েছে, নানা রকম এখানে কলকা রয়েছে। দেখো সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি। দেখো এখানেও কিন্তু প্রচুর যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু ইউজ করা হবে, দেখে বোঝাই যাচ্ছে। এখানে যেমন দেখতে পাচ্ছি হয়তো লক্ষ্মীনারায়ণ টাইপের কিছু একটা স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছি, একটা ছেলে একটা মেয়ে কিন্তু এরকম স্ট্রাকচার রয়েছে। আর ওখানে দেখতে পাচ্ছি খাম্বার মতো কিছু স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু পিলারের মতো যে স্ট্রাকচারগুলো হয়। আর এইসব স্ট্রাকচারগুলো নানা রকম দেবদেবী পিলার এইসব কলকাতার যে স্ট্রাকচারগুলো এগুলো দিয়ে কিন্তু পুরো যে এই গেটটা, তার গেটটা ছাড়াও কিন্তু যে মণ্ডপ সজ্জা সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। যেমন এইদিকে দেখতে পাচ্ছি দেখো একটা ছিন্নমস্তা মায়ের যে ফাইবারের স্ট্রাকচার সেটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আমি রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে দেখতে পাচ্ছি ক্লাবটা ঠিক পাশেই কিন্তু যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডেই কিন্তু এবছরের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সজ্জা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি। দেখো জোর কদমে কিন্তু কাজ চলছে, তাই জন্য কিন্তু কিছুটা কিন্তু ঢেকে দিয়েছে কাজের যে স্ট্রাকচারগুলো। কিছুটা সাসপেন্সটা প্রতি বছরই শ্রীভূমিতে থাকে। সেই রাস্তাটা জুড়ে কিন্তু পুরো অসম্ভব সুন্দর লাইটিংও করা থাকে, আর সুন্দর কিন্তু কারুকাজ দিয়ে এবছরের যে থিম স্বামীনারায়ণ টেম্পল সেটা কিন্তু সাজানো হচ্ছে। তো আমি এখন রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। আর এবছর যে তাদের থিম রয়েছে স্বামীনারায়ণ টেম্পল, যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির বা বলতে পারো বিদেশের সবথেকে বড় হিন্দু মন্দির এবছর কলকাতায়, সেই স্বামীনারায়ণ মন্দির তোমরা এখানে শ্রীভূমিতে ফুটে উঠতে চলেছে। আর শ্রীভূমির সাথে কিন্তু তোমরা যারা কলকাতা থেকে একটু দূরে থাকো হুগলি সাইডে, তারা কিন্তু তোমরা চলে যেতে পারো জিরাট আদি বারোয়ারি সার্বজনীনেও কিন্তু এই থিমটা হচ্ছে। তাছাড়াও কিন্তু নদীয়ার কল্যাণী রথতলাতেও কিন্তু ঠিক এই স্বামীনারায়ণ টেম্পলকে ফুটিয়ে তোলা হচ্ছে। বাট কিন্তু নানা রকমভাবে কিন্তু তাদের যে বাজেট তার উপর কিন্তু ভিত্তি করে পুরো পুজো মণ্ডপ সেজে উঠছে। আর এখন তো আমি রয়েছি আপাতত শ্রীভূমিতে, তাই জন্য শ্রীভূমির কাজই তোমাদের কিন্তু দেখাবো। মণ্ডপের পাশে কিন্তু এরকম একটা স্ট্রাকচারের মতো করা রয়েছে, একটা ঘরের মতো ছাউনির মতো করা রয়েছে, যেখানে কিন্তু প্রচুর স্ট্রাকচার যে ইউজগুলো হবে সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে রয়েছে। যেমন এদিকে কিন্তু রয়েছে কিছু লোহার স্ট্রাকচার, কিছু বাটামের স্ট্রাকচার, যেগুলো কিন্তু বাটামগুলো কাটিং পেস্টিং করেই কিন্তু মেনলি যে বাটাম দিয়ে ব্রেক ঠুকে একটা স্ট্রাকচারের রূপ দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু প্লাইউড পড়ে রয়েছে। আর এই দিকটা করে যদি তোমাদের দেখাই তাহলে দেখো প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে মণ্ডপ সজ্জার কাজের নির্মাণ হবে দেখতে পাচ্ছ। এইদিকে যেমন রয়েছে বাটাম, সেই বাটামের
বাটামের ওপর কিন্তু স্ট্রাকচারগুলো রয়েছে, তার উপরে কিন্তু এরকম প্লাইউড মেরে এরকম কিন্তু এই যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু বানানো হচ্ছে। মেনলি দেখতে পাচ্ছেন নানা রকম যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো দিয়ে পুরো ধীরে ধীরে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠবে। যেমন কিন্তু এই দিকটা করেও দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার বানানো হচ্ছে, যেমন বাটামগুলো কিন্তু এরকম প্লেগ দিয়ে ঠুকে একটা রূপ নিয়েছে, দেওয়ানো হচ্ছে, প্লাইউডগুলো কিন্তু দেওয়া হচ্ছে। দেখো এইভাবে কিন্তু ধীরে ধীরে পুজো মণ্ডপে যে স্ট্রাকচারগুলো মেনলি সেগুলো কিন্তু সাজানো হচ্ছে। তো দেখতে পাচ্ছি দেখো এখানে আরেকটা স্ট্রাকচারটা কিন্তু এরকম একটা স্ট্রাকচার রয়েছে, তার উপর কিন্তু এরকম ফোমের ইউজ করে নানা রকম যে কলকা, সেই কলকাগুলো কিন্তু ফুটিয়ে তোলার হচ্ছে। দেখতে পাচ্ছি যেহেতু মন্দিরে তো নানা রকম দেবদেবী নানা রকম যে কলকা থাকে, ঠিক সেগুলো কিন্তু প্লাইউডের উপর ফোমের ইউজ করে ব্যাপারটা কিন্তু পুরোটা সাজিয়ে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছি প্রথমে যেমনটা বলছিলাম এরকম বাটাম যে একটা স্ট্রাকচার তৈরি করা হলো, তারপরে কিন্তু এরকম প্লাইউড দেওয়া হলো, তারপরে ওপর কিন্তু এরকম ফোমের যে স্ট্রাকচারগুলো বা সুন্দর করে যে কলকাগুলো সেগুলো কিন্তু ইউজ করে পুরো ব্যাপারটা কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। আমাদের তো এই সাইডটা দেখালাম যে এখানে কিন্তু ছাউনি করে স্ট্রাকচারগুলো বানানোর কাজ চলছে, তারপর কিন্তু এইদিকে দেখতে পাচ্ছ পুট ইনস্টলেশনের কাজ হয়েছে, মানে একদমই যে নিচে যে স্বামীনারায়ণ মন্দিরের একদম নিচের যে পোর্শনটা সেখানে কিন্তু ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ তার উপর কিন্তু ফোমেরও কাজ চলেছে। দেখতে যদি তোমাদের একটু কাজ দিয়ে দেখাই, দেখো এই যে স্বামীনারায়ণ মন্দিরের একদম নিচে কিন্তু এরকম স্ট্রাকচার কিন্তু ইনস্টলেশন করা রয়েছে। করার পর কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু যে ফোমের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে। দেখতে পাচ্ছ নানা রকম যে কলকা, তোমরা তো দেখাচ্ছিলাম আমি, দেখো এরকম কলকা দিয়ে তারপর কিন্তু এরকম ফোম দিয়ে কিন্তু নানা রকম যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু করা রয়েছে। দেখো পুরোটা স্ট্রাকচারটা কিন্তু এরকমভাবে তৈরি করা হচ্ছে। দেখো এখানে কিন্তু দাদারা কিন্তু সবাই কিন্তু কাজ করে চলেছে। দেখতে পাচ্ছি ফোম লাগানোর যে কাজগুলো সেগুলো দেখো চলছে। অসাধারণ যে সুন্দর সুন্দর যে নকশাগুলো যেগুলো মন্দির জুড়ে কিন্তু পুরোটা জুড়ে ফুটে উঠবে। দেখো নিচ আর ওপরের পোর্শনটা পুরোটা জুড়ে কিন্তু এরকম স্ট্রাকচারগুলো ওপর ফোমের কাজ চলছে। এখানে তো যেমনটা দেখালাম তোমাদের ফোমের কাজ চলছে, ঠিক এই পাশেও কিন্তু এই স্ট্রাকচারগুলোর উপরও কিন্তু ফোমের কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ যেগুলো তোমাদের যদি দেখাই, দেখো এখানটায় যে ফোমের কাজগুলো করা রয়েছে, তারপরে কিন্তু এরকম যে হাতির ওপর যে মুখের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরোটা ফাইবার দিয়ে তৈরি, ফাইবারের স্ট্রাকচার কিছুটা ফোমের স্ট্রাকচার পুরোটা মিলিয়ে কিন্তু পুরো যে বিষয়টা সেজে উঠছে। দেখতে পাচ্ছ এরকমও কিছু কিন্তু ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু থাকতে চলেছে। তো একদমই কিন্তু বলা চলে একদম নিচের যে ফাইবারের স্ট্রাকচার বা বলতে পারো প্লাইউডের যে স্ট্রাকচারের কাজগুলো সেগুলোই কিন্তু একমাত্র ইনস্টলেশন করা হয়েছে। দেখতে পাচ্ছি যেমনটা এখানে কিন্তু ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই ওপর ধীরে ধীরে ওপরটা যদি দেখাই তাহলে কিন্তু এই পাশের স্ট্রাকচারের ওপর কিন্তু এরকম বাটাম দিয়ে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। বাটামের ওপর কিন্তু এরকম দেখো প্লাইউড মারা রয়েছে। এইদিকে একটা দেখো প্লাইউডের এই যে এগুলো কিন্তু প্লাইউড মারা চলছে। এই প্লাইউডগুলো মারার পরই কিন্তু ধীরে ধীরে তোমার এই ফোমগুলো লাগানো হবে, তারপর কিন্তু ফাইবারের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু লাগানো হবে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু এরকমই প্রস্তুতি কিন্তু চলছে, একদম জোর কদমেই কিন্তু শ্রীভূমির প্রস্তুতি চলছে। দেখো এবার আমরা ধীরে ধীরে একটু মণ্ডপের ভেতরে প্রবেশ করব। তাহলে এই ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রতি বছরই সাজিয়ে ওঠে। আর এই ওপরটা কিন্তু থাকে একটা বিশাল বড় ঝাড়বাতি, যেটা কিন্তু দেখতে দারুণ লাগে। আর এই সামনেটা কিন্তু থাকে শিল্পী প্রদীপ রুদ্র পালের তৈরি অসম্ভব সুন্দর একটি মাতৃপ্রতিমা। আগের বছরও কিন্তু ত্রিপতি বালাজির আদলে কিন্তু মাতৃপ্রতিমা নির্মাণ হয়েছিল, আর এবছরও কিন্তু শিল্পী প্রদীপ রুদ্র পালের হাত ধরে কিন্তু এবছরের মাতৃপ্রতিমা নির্মাণ হচ্ছে। আর তারও যে প্রস্তুতির কাজ কিন্তু শুরু হয়ে গেছে, সেটা তোমাদের পারলে যদি পরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট তার আগে কিন্তু তোমরা এখানে দেখে নাও এই মণ্ডপের ঠিক সামনে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রচুর এরকম স্ট্রাকচার পড়ে রয়েছে। প্লাই বাটাম ওপর তোমার এরকম প্লাইয়ের যে কাজ চলছে, মানে বাটামগুলোর ওপর যে প্লাইয়ের ওপর কাজ চলছে, আর এরকম কিন্তু স্ট্রাকচারগুলো বানানো রয়েছে। সেই বানানোর পর কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ সমস্তটাই কিন্তু চলবে। দেখো পুরো এই জায়গাটা পুরো ইন্টেরিয়র জুড়ে প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার পড়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যেগুলো। আর যদি এই দিকটা করেও দেখাই তাহলে ওই দিকেও দেখতে পাচ্ছি মন্দিরে যে চূড়ার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এখানে বানানো রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা সেটাও এরকম একটা ত্রিভুজের মতো কোনা টাইপের কিন্তু বানানো রয়েছে, যে চূড়ার পোর্শনটা এই দিক দিয়ে দেখো। আর এখানেও কিন্তু এরকম প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে। এখানটাও দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু স্ট্রাকচার উপর ফোমের কাজ করা রয়েছে, একদম কিন্তু এক্সক্লুসিভ তোমাদের লুক দেখাচ্ছে। শ্রীভূমির যে স্ট্রাকচারগুলো তার উপর কিন্তু এরকম ফোমের কাজ করে নানা রকম ইনস্টলেশন কাজ হবে। পুরো দেখতে পাচ্ছি এই ঘরটা জুড়ে কিন্তু প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার পড়ে রয়েছে, যার উপর কিন্তু ফোমের যে কাজ সেগুলো হয়ে গেছে। এরপর কিন্তু ধীরে ধীরে এই স্ট্রাকচারগুলো ইনস্টলেশন করলেই কিন্তু নর্মাল 50%-এর কাছাকাছি কিন্তু প্রায় যে মণ্ডপের যে আদলটা সেটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু এই যে ফোমগুলো দেখো কত সুন্দরভাবে কিন্তু কেটে 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 এরকম কিন্তু ডিজাইন করা রয়েছে, যেগুলো পুরো জুড়ে কিন্তু এরকম রয়েছে। যদি তোমাদের জুম করে দেখাই, দেখো এখানে কিছু হাতির মতো যে কলকাগুলো করা রয়েছে ফোম দিয়ে কেটে কেটে, কিন্তু হাতির যে স্ট্রাকচারগুলো সেগুলো রয়েছে। মানে মন্দির বুঝতেই পারছো, মন্দিরের ওপর যে নানা রকম কলকাগুলো নকশাগুলো থাকে সেগুলো কিন্তু এখানে করা রয়েছে। দেখো কত সুন্দর সুন্দর করে কিন্তু এখানে যে প্রচুর যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারের উপর দেখো প্রচুর কিন্তু এরকম নকশা করা রয়েছে। যত যেখানে চোখ তাকাও না কেন পুরোটা কিন্তু এই যে ফোমের ইউজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ।
ফোমের কাজ করার পর কিন্তু যেমন স্ট্রাকচারগুলো এদিকে স্টোর করে রাখা রয়েছে, আর কিছু স্ট্রাকচার কিন্তু এখানে যেমন রয়েছে যেগুলো দেখতে পাচ্ছি ফোমের কাজ চলবে, মানে বোঝা যাচ্ছে যে স্ট্রাকচারগুলো বানানো রয়েছে এগুলোর ওপরই কিন্তু ফোমের যে কাজ, নানারকম যে নকশার কাজ সেগুলো চলবে। যেমনটা কিন্তু এদিকেও তোমরা দেখতে পাচ্ছ নানারকম যে নকশাগুলো করা রয়েছে, সেই নকশাগুলোর ওপরে কিন্তু ভিত্তি করে পুরো পুজো মণ্ডপ সেগুলো কিন্তু দেখো সেজে উঠছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কিন্তু এখানে নকশা করা রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইউজ করে দেখো এত সুন্দর যে মণ্ডপ সজ্জা, যে স্বামী নারায়ণ টেম্পল বা বলতে পারো বৃহত্তম হিন্দু মন্দির বিদেশে, সেটা কিন্তু তোমরা এখানে কলকাতার শ্রীভূমিতে দেখতে চলেছো। আর এই যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো সমস্ত দাদারা প্যান্ডেলে বাঁধার জন্য যে কাপড়ের যে দড়িগুলো সেগুলো কিন্তু এরকম কেটে কেটে কিন্তু একটা যে মাপ সেটা দিয়ে দিচ্ছে। আর এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচারগুলো কিন্তু পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ প্লাইউড বানানো স্ট্রাকচার, এরকম একটা খাম্বা স্ট্রাকচার পড়ে রয়েছে। আর এইদিকেও দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচারগুলো কিন্তু বানিয়ে এখানে কিন্তু রাখা রয়েছে, কিন্তু যেগুলো ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ হবে, আর তারপর কিন্তু সেজে উঠবে এরকম স্বামী নারায়ণ মন্দির। শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, কখনো সাবেকি কখনো বনেদি কখনো। যদি তোমাদের বাইরে কতটা কাজ হচ্ছে তোমাদের দেখাই, তাহলে কিন্তু একদমই প্রাথমিক পর্যায়েই একদম কিন্তু বোঝা যাচ্ছে কাজ চলছে। এবার জানি না কতটা উচ্চতা হবে নাকি এরকমই হয়তো হাইয়েস্ট উচ্চতা হবে, দেখা যাক। কেননা একদমই কিন্তু যে স্ট্রাকচারের কাজে যে একদম নিচে যে একতলা বাড়ির সমান যে কাজটা, সেই একতলা বাড়ির সমানই কিন্তু মেনলি কাজটা হয়েছে দেখতে পাচ্ছ। খুব একটা কিন্তু বড় স্ট্রাকচার এখনও হয়নি, বাট এখনই কিন্তু স্ট্রাকচার যতটা কাজ চলছে, মানে বাঁশ লাগানোর যেমন কাজ চলছে সেরকম কিন্তু নিচে স্ট্রাকচার লাগানোরও কিন্তু কাজ চলছে। মানে বোঝাই যাচ্ছে হয়তো একদম দ্রুত গতিতে কাজ চলবে। এরপর হয়তো কিছুদিন পর হয়তো এটা বন্ধ করে দিতে পারে শ্রীভূমি, যে একদম কভার করা তোমাদের বন্ধ করে দিতে পারে, কেননা প্রতি বছরই কিন্তু বন্ধ করে দেয়। এবার ধীরে ধীরে কাজটা যখন আরও অনেকটা এগিয়ে যাবে তখনই বোঝা যাবে যে কতটা কীভাবে এগোচ্ছে। আর তোমাদের তো জানো যে স্বামীনারায়ণ মন্দির বেশ কিন্তু চওড়া, সেই মন্দিরের যে প্রথম ধাপটা এখানে কিন্তু রয়েছে মেন মূল মণ্ডপটা, আর এই দু সাইড জুড়ে কিন্তু নানা রকমভাবে যে কলকাগুলো বা নানা রকম যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু এখানে সাজানো হবে, দেখে বুঝতেই পারছো দেখো। আর যদি ক্লাব ঘরে দেখাই, ক্লাব ঘরের ভেতরে কিন্তু এরকম প্রচুর কিন্তু এরকম ফোম পড়ে রয়েছে, যে ফোমগুলো কিন্তু ইউজ করে স্ট্রাকচারের উপর ফোমগুলো কেটে কেটে কিন্তু নানা রকম যে নকশা সেগুলো কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এরকম ফোম ইউজ করা হচ্ছে। তাহলে তোমাদের তো আমি সমস্তটা দেখিয়ে দিলাম শ্রীভূমির কদ্দূর কী কাজ, এগুলো কদ্দূর কী প্রিপারেশন চলছে, কেমন কি ভেতরে একদম এক্সক্লুসিভ লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখা যাক আগামী দিনে কেমন হবে, কি সেজে ওঠে, ততক্ষণ তোমাদের আবারও আপডেট দেবো। আসছে একটা নতুন কোনো ধামাকাদার ফ্রেশ ভিডিও, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।